আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে উঠে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েছি, পড়ে একটু ছাদে ঘুরে এসেছি। তারপরে এই যে দেখেন সকালে আটাটা খুব একটু আগে করে নিয়েছিলাম, তারপরে সেনে এখন রুটিগুলো বানিয়ে নিয়েছি। শুক্রবারের দিন, জুম্মা মোবারক। এই দেখেন রুটিগুলো একে একে তো বানিয়ে নিচ্ছি আমি। রুটিগুলো ভালো করে সানা হয়েছে, আজকে সুন্দর রুটিগুলো ফুলছে। এই যে একে একে রুটিগুলো বানিয়ে নিচ্ছে। আজকে শুক্রবার, আজকে তো শুক্রবার মানে অনেক কাজ। এদিকে আমি রুটি বানাচ্ছি, আপনাদের ভাই উঠিয়ে তারপরে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছে। আমি বালতিতে রেখেছিলাম অনেকগুলো কাপড়, যে পরে দিব, তারপরে দিয়ে দিয়েছে। যে দুপুর হলে তো মেঘ করছে, বৃষ্টি আসবে, এখন সকাল সকাল কাঁচা হয়ে যাক, তাহলে হালকা ভেজা থাকে তখন শুকিয়ে যাবে। এর জন্য ওয়াশিং মেশিনে দেখি কাপড়গুলো দিয়ে দিয়েছে। আমি একে একে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন আজকে আমি একটা নতুন তরকারি রান্না করব। কে খান কি খান না সবাই কমেন্টে জানাবেন। আমি খাই বলেই তরকারিটা রান্না করেছি। দেখেন কি দেখতে পাবেন কী তরকারি রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। দেখেন আটাগুলো সবগুলো তো সেমেছি, সবগুলো আছে, কয়েকটা রুটি বানানো হচ্ছে। এখন একে একে সব রুটিগুলো বানিয়ে নেব আমি। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার সব রুটিগুলো বানানো হয়েছে। রাতের অল্প একটু ভাত আছে, প্লেটে পানি দিয়ে বাটির পরে রেখে দিয়েছি গামলাটা, নাহলে পিঁপড়া উঠে যাবে। পিঁপড়া আর বিড়াল খুব অত্যাচার করছে বাসায়। ভাতগুলো রেখে দিয়েছি, পরে খেয়ে নেব। রুটিগুলো বানানো হয়ে গেছে। দেখেন এই যে লেয়ার মুরগি না সোনালি মুরগি বলতে পারবো না, ডিম পাড়া মুরগিগুলো শক্ত, সেগুলো চামড়াগুলো ফেলে নিই। প্রতিবার ছিলে নিয়ে এসে এবার গোটায় নিয়ে এসছে, ছিলে নিই, সেজন্য আমি চামড়াগুলো রেখে তাই এগুলো ভুঁড়ির মতো করে রান্না করব, করে রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খাওয়া যাবে। এই যে দেখেন মশলাটা কষিয়ে নিয়েছি, যেভাবে মাংস রান্না করে সেভাবে সব মশলা দিয়েছি, তারপরে চামড়াগুলো দিয়ে দিচ্ছি। যে চামড়াগুলো সুন্দর করে একদম আগে ভেজে নেব, যতটুকু পানি বের হবে নিজস্ব সেগুলো পানিগুলো মরলে তারপরে অল্প একটু আলু দেবো, দিয়ে সুন্দর করে একদম শুকনো শুকনো করে ভুঁড়ির মতন করে ভেজে তারপরে রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খাওয়া যায়। এই যে দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে, পানিগুলো তো সব মরে গেছে, তেল বের হয়েছে, পরে দেখাবো দেখুন পরে। এত তেল তো খাওয়া যাবে না, সেদিন বাটিতে তুলে রেখেছি, আবার মাংস রান্না করলে তখন মাংস দিয়ে দেবো, ফেলে দিইনি এত সুন্দর তেলগুলো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে দিলাম। এই আলুটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব, তারপরে অল্প একটু পানি দিয়ে দেখেন আলুটা যেন সেদ্ধ হয় সেভাবে পানি দিয়েছি। এই দেখেন কতগুলো তেল বের হয়েছে, তেলগুলো আমি তুলে নিয়েছি। এত তেল তো আর খাওয়া যাবে না, চামড়া থেকে কত তেল বের হয়েছে, আবার তো আমি এক্সট্রা তেল দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর করে চামড়াগুলো রান্না হয়ে গেছে। আমি ভেন্ডি ভাজিও করছি, শুধু তো ওইটা দিয়ে খাওয়া যাবে না, সেজন্য ভেন্ডি ভাজিও করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে সব খাবার দাবার দিয়ে দিচ্ছি টেবিলে, খাবার দাবার দিয়ে তারপরে রুটি বানালে তো চুলার পাশ কী নোংরা হয়, সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছি একদম ঝকঝক করে। তারপরে যে আজকে পাঙ্গাস মাছ রান্না করবো শুধু, কালকে তো মেহমান এসেছিলো, পোলাও মাংস সব রান্না করেছে আছেও, সেজন্য শুধু মাছ রান্না করব আর ভাত রান্না করবো। এই যে কলার স্ট্যান্ডে কলারগুলো রেখে দিলাম, রাত্রে কলা নিয়ে এসেছিলো, সেগুলো রেখেছে রুমে ছিল। এদিকে ওয়াশিং মেশিনে কাপড় তো কাঁচা হয়ে গেছে, আপনাদের ভাই ওয়াশিং মেশিনে আমি রুটি বানাচ্ছি দিয়ে কাপড় দিয়ে দিয়েছে, বের করে মেলেও দিয়েছে। আমি ছাদে এসেছি মেলা হয়েছে কি না দেখেন, একদিন মাত্র বৃষ্টি হয়েছে, তাতে আমার সব ড্রাগনগুলো পেকে গেছে। ছাদ থেকে নেমে এসে দেখছি আমি পছন্দের জিনিসটা হাতে চলে এসেছে, অর্ডার করেছিলাম। দেখেন আমি আমার হাতে তো আঙ্গুলে সমস্যা, একটু ব্যথা আছে, সেজন্য একা একা করছি। তো আপনার ভাই পরে শুধু আমাকে তো হাতে লেগে যাবে, এই যে আপনাদের ভাইয়াই করে দেবো পরে। আমার আঙ্গুলে অনেক সমস্যা হয়েছে, এখন কমে গেছে এখন। এই দেখেন আপনাদের ভাইয়া খুলে দিচ্ছে। আমি একটা ফলের ঝুড়ি অর্ডার করেছিলাম, কি সুন্দর দেখেন, ফ্রুট বাস্কেট বলছে, কি সুন্দর, আমার খুব পছন্দের এটা। অনেক দিন থেকে নেব ভাবছি, কিন্তু নেওয়া হচ্ছে না। ফলগুলো তো ঝাঁকায় রাখি। দেখেন আমি আগে এই যে বাবলগুলো ফুটিয়ে দিচ্ছি। আমি এগুলো অর্ডার করলে বাবল আসলে আমি আগে ফুটাই, অনেক ভালো লাগে। এই যে দেখেন বাস্কেটটা কত সুন্দর,
আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। আমি অনেক ইউটিউবার আপুর দেখেছি বাঁকা হয়ে গেছে শিটগুলো, কিন্তু আলহামদুলিল্লাহ আমারটা অনেক সুন্দর হয়েছে, ভালোই পেয়েছি অর্ডার করে। কি সুন্দর করে একদম কোনো দিকেই বাঁকা টাড়া হয়নি, সুন্দর হয়ে আছে। এই যে প্রথম শাহিদ করলাম, আমার কাছে ড্রাগন দিয়ে ছিল একটা, আর ঘরে যে ফলগুলো ছিল সেইগুলো দিয়ে আমি সাজিয়ে রাখছি, যেগুলো আছে এই ফলগুলো রাখার জন্য আমি ঠিক অর্ডার করেছি। শুধু ঝাঁকায় রাখতে হয়, কয়েকটা ঝাঁকায়। দেখেন ড্রাগনটা উপরে রেখেছি, আমার কাছে ড্রাগন পছন্দের জিনিসটা আমার চলে এসেছে হাতে। তারপর তো চানাচুর বিস্কুট খেয়েছে, কৌটাগুলো ডাইনিংয়ে আছে, সেগুলো গুছিয়ে রাখতে হবে। এই যে কলার স্ট্যান্ডটা আমি বাজারে খুঁজে খুঁজে পাই না, তারপরে পেয়েছি, কিনে নিয়েছি সঙ্গে সঙ্গে, যে আবার পাবো না। এই যে বিস্কুট খেয়েছে, চানাচুর খেয়েছে, সব ডাইনিংয়ে ছিল, সবগুলো আমি গুছিয়ে রাখছি, জায়গা মতো গুছিয়ে রাখছি। পরিষ্কার করে রাখলে অন্য জিনিস ভালো লাগে দেখতে। খাওয়ার পর টেবিলে রেখেছি, তারপর আমি যে একে একে গুছিয়ে নিচ্ছি সবগুলো। আসসালামু আলাইকুম।